আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি মোটামুটি। আর আমার ছোটো ছেলেও এখন বেশ ভালোই আছে। তো আর এখন আমি নিয়ে বসছি জলখাবার, ব্রেকফাস্ট। আর আজকে হলো কী বার, শুক্রবার। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি, মানে 11টা বাজতে এখনও 15 মিনিট বাকি আছে আর কি। তো দাঁড়াও, আমি আগে টিভির সাউন্ডটা একটু কমায় নিই। তো আজকে একটু লেট হয়ে গেছে। তো সবারই জলখাবার হয়ে গেছিলো, তো ওই জন্য পরে আসলাম। বললাম থাক, সবাই জলখাবারটা দিয়ে দিই, তারপরে আসবো। তো সকালে জলখাবারের মধ্যে বাবা খেয়েছে লাউ ঝোল দিয়ে রুটি, আর ভাই বললো ম্যাগি বানিয়ে দিতে, তো ম্যাগি বানালাম। আলু বরবটি ভাজা করেছিলাম, কিন্তু কেউই খায়নি। কালকের অল্প আলু ভাজি ছিল। তো নিককে তো ভাত খাওয়াইছি, একটু করে সিদ্ধ ভাত খাওয়াইছি। আর ভাই ম্যাগি খেয়েছে যেহেতু, তো বড় ছেলে বললো ও একটু ম্যাগি খাবে। জিজ্ঞাসা করেছিলাম সেদ্ধ ম্যাগি করে দেবো, তো বললো দাও। তো ওকেও একটু সিদ্ধ ম্যাগি করে দিলাম, আর আমিও একটু সেদ্ধ ম্যাগি নিয়ে বসছি। তার আলু ভাজি যে ছিল ওটা তোমাদের দাদাভাই রুটি দিয়ে খেয়েছে, আর আমি এই যে ম্যাগির মধ্যে নিলাম। তো একটা ম্যাগি বানিয়েছিলাম, আলু ভাজিটা দাওয়াতে দেখো কতটা হয়ে গেছে ম্যাগিটা। আলু ভাজিটা ছিল মানে বেশ একটুর মতন ছিল, তো ভাবলাম কি একটাই ম্যাগি বানাই। তো আলু ভাজিটা দিয়ে দিব। আলু ভাজিটা কালকের আলু ভাজি তো নষ্ট হয়ে যাবে না হলে, তো ওই জন্য ভাবলাম আলু ভাজিটা দিয়ে দিই। আলু ভাজিটা দেওয়াতে মনে হচ্ছে কারণ বেশি হয়ে গেছে নাকি দেখতে। তো কোনো কথা নেই, আস্তে আস্তে বসে বসে খাবো আর কি। আর ওদিকে নিক তোজো ওরা সবাই টিভি দেখছে, ওরিও এখানেই শুয়ে আছে। আর মা গেছে উপরে, উপরে কিছু ঝাড়ামোছা করছে। তো এখন আমি বসে আগে খেয়ে নিই, তারপরে দুপুরে রান্না করব। তো দুপুরে রান্নার এখন আগে জোগাড় কিছু করিনি, করবো। আগে খেয়ে নিই, তারপরে জোগাড় করব। তো এই দেখো রান্নার সব জোগাড় করে নিয়েছি, এখন রান্নাটা বসাবো। আর আজকে অমন কিছু রান্নার নেই, শুধু 2 রকমের মাছ করব। আমাদের জন্য রৌ মাছ, আর বাবার জন্য এই যে কটা ইলিশ মাছ করব বেগুন দিয়ে। আর আমাদের জন্য আলু দিয়ে ঝিঙ্গা দিয়ে রৌ মাছের ঝোল করব। তো এইখানে আমি রৌ মাছের জন্য দেখো এখানে মশলাও নিয়ে রাখলাম। আদা বাটা আছে, জিরা ধনিয়া পাউডার আছে, হলুদ পাউডার আছে, লঙ্কা বাটা আছে। আর এখানে অল্প পেঁয়াজ কুচানো আছে বড় মাছের জন্য। ইলিশ মাছের জন্য নয়, ইলিশ মাছ শুধু কালো জিরা আর বেগুন দিয়েই হবে। তো সব কাটা বাছা করে নিয়ে তারপরেই আসলাম। আর এইদিকে তো ছোটো ছোটোটাকে স্নান করালাম, ওকে স্নান করিয়ে রেডি করিয়ে বেবি রুমে দিয়ে দিলাম। ও শুয়ে বলে, তো বললাম যা বেবি রুমে গিয়ে শুয়ে থাক। তোমাদের সাথে কথা বলছি, গ্যাসটা জ্বালিয়ে নিতে পারতাম এতক্ষণে। তো এদিকে তো মাছটা ভাজি করবো, আর এদিকে ভাবলাম যে ঝিঙ্গা আলুটা মানে ঝোলটা এখানে বসিয়ে দিই, দুদিকে দুটো করে ফেলি। তো মাছ ভাজা হয়ে গেলে এই মাছের তেলটার মধ্যেই বাবার জন্য ইলিশ মাছটা করে নেব, তারপরে ভাতটা করব। আর এইখানে মা সকালবেলা ওর জন্য মাছ আর হলো ও কোয়াশ সেদ্ধ করে রেখেছে, ওর আর কি দুবেলা। তো আমি বড়ো ছেলেকে বললাম যা গিয়ে স্নানটা করে নেয়, কারণ আমি কিছু কাপড় ভিজায় রেখে আসছি। সকালেই ভিজিয়েছিলাম, ভাবছিলাম সকালেই ধুয়ে ফেলবো, তারপরে আর সকালে ধোয়া হয়নি। তো এখন ওই জন্য বড়ো ছেলেকে বললাম যা স্নানটা করে নে। তো একেবারেই সব কাপড়ই ধুয়ে নেব। তেলটা দিয়ে দিলাম, একটু গরম হোক দুটোটাই। এটা তো একটু ভালো করে গরম না হলে মাছটা দিলে আবার লেগে যাবে, তো গরম হোক। তো এইদিকে দেখো আলুটা বসিয়ে দিলাম, পাঁচফোড়ন সোমবার দিয়ে, আর এই পাশে দুটো মাথা বসিয়ে দিলাম। আগে মাথা দুটো ভাজা করে নিই, তারপরে মাছগুলো করব। যে খেতে বাপরে বাপ, দেখছো এরকম থাকে, হাতে টাতে ছিটা পড়ে যায়। মশলাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর মশলা যেগুলো আমি পুরো মিক্স করে রেখেছিলাম সবটাই দিয়ে দিলাম। খালি নুন দিইনি, নুনটা কেন দিনে জানোই তোমরা, আমি নুনটা পরে দেবো ঝিঙ্গাটা দেওয়ার পরে, না হলে যে ওই যে নুনের আন্দাজটা বুঝবো না, না ওই জন্য। আর এদিকে মাথাটা ভাজা হয়ে গেছে, তো এই যে এখন এই গাদা পেটি মাছগুলো এখন ভাজবো, তারপরে ইলিশ মাছটা ভাজবো। স্নানটা সেরে আসলাম, এই মাত্র গিয়ে স্নান সেরে আসলাম, রান্নাবান্না হয়ে গেছিলো। তো ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, আর মা যেহেতু আজকে উপরটা ঝাড়ছে, তো ওই জন্য মা উপরে ঝাড়ু নিয়ে গেছিলো। তো পরে ঝাড়ুটা নামিয়ে নিয়ে আসো, আমি ঝাড় দিয়ে দেবো। তো ভাতটা বসিয়ে রেখে ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, ভাতও হয়ে গেছে, তারপরে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলো। আর গিয়ে স্নানটা সেরে আসলাম মাত্র। আর ওদিকে চটকা ঘুমায়, ও বলছিল ওই যে স্নান করে ঘুমাবে, স্নান করে গিয়েছিলাম যে ও গিয়ে ঘুমাইছে। আর এদিকে বিছনার চাদরটা পাতা হয়নি, বালিশ ওষার করে লাগানো হয়নি, কারণ কালকে ধুয়ে দিয়েছিলাম। আজকে দুপুরবেলা যখন ওই যে মানে রান্নাটা বসাইছিলাম, দুই দিকে দুটো মাছ বসাইছিলাম, তো ওই সময় গিয়ে আমি কাপড় কটা ভিজানো ছিল, সকালে ভিজাইছিলাম, তো ওই জন্য গিয়ে ধুয়ে ফেললাম।
তারপরে দিয়ে বড় মাছটা নামিয়ে ভাতের জলটা বসিয়ে রেখে এসে আরেকটু মানে ধোয়া বাকি ছিল আর কি, কমফোর্টটা দিয়ে। তো ওইটা ধুয়ে তারপরে মেলে দেওয়ার সময় বড়টা ডেকে নিয়ে গেলাম যে বাবা আয় কাপড়গুলো দিয়ে দিই, নিয়ে আসবি। তো এই যে সব কাপড়গুলো দিয়ে দিলাম, ও নিয়ে আসছে রুমে। তো পরে পাতবো, এখন আর পাতবো না, পরে পাতবো। এখন একটু বসবো, 5 মিনিট একটু বসবো, তারপরে খেতে দেবো। তো চলো লাইট ফ্যানগুলো বন্ধ করে নিই। এই যে দুইজন ভাত দিব এখন, এই যে দুইজন। ছোট্ট তো ঘুম, বড়জন এই যে গান শুনে শুনে মোবাইল দেখে। আর মা ঘরটা মুছে গেছে, আমি ঝাঁপ দিয়ে দিয়েছি, মা মুছে ফেলছে, হয়ে গেছে এখন মা মুছে। তো বড় বলছে মা খিদা পাইছে, ভাত দেবো, দাঁড়া 5 মিনিট বসতে দে, মাত্র আসছি তো সব সেরে। আর বাইরের ওয়েদারটা একদম নরম করে দিয়েছে, হাওয়াও দিয়েছে, ওই জন্য জানলাটা খুলে দিলাম। বেবির রুমে জানলাটা খুলে দিলে হাওয়াটা বেশ সুন্দর আসে, ওই জন্য জানলাটা খুলে দিয়েছিলাম। এই যে বাইরের ওয়েদার, হাওয়াও দিচ্ছে, আগুন লাগানো হয়েছে, ওই দিকেও আগুন লাগানো হয়েছে, ওইদিকেও আগুন লাগানো হয়েছে, কাচড়াগুলো সব জ্বালানো হয়েছে। আর এদিকে দেখো কতগুলো কাপড় ধুয়ে দিলাম, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। বন্ধ করে ঢুকি, পুরো ধোয়া নাকে লাগছে। আজকে আর রান্নার পরে দিয়ে কোনো কিছুই ডাইনিংয়ে নিয়ে যাইনি, সব এখানেই রাখা। এখানে ভাতের হাঁড়ি, আর এখানে আছে হলো বাবার জন্য বেগুন দিয়ে মাছের ঝোল, আর এখানে আছে হলো অল্প ডাল, আর এখানে হলো ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল। আজকে রান্না বেশি কিছু নেই, মাছের ঝোল আর ভাতি। তো চলো 5 মিনিট বসি, তারপরে ছেলেকে দিয়ে দেবো, ছোটখাটারও উঠাবো, ওকেও খাওয়াবো। বাইকটা তো খুব সুন্দর করে রাখছে, হাওয়াও দিতেছে বাইরে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, শুধু আমার হয়নি। এই যে আমি নিয়ে বসলাম, আর বসবো না, সরি, ভাতটা বেড়ে নিলাম। আর মাছের ঝোল আর ভাত, তাই মাছের ঝোল আর ভাতটাই নিয়ে নিলাম। আর 2 টুকরা মাথা দেওয়া হয়েছিল, তো একটা মাথা আমার বড় ছেলে খেয়েছে, আর একটা মাথা টুকরা আমি নিয়ে নিলাম। আর এখন এই যে চোটকা, ওকে ওষুধ খাওয়াচ্ছি। ওকে একটু আগে খাওয়ালাম, উঠালাম, উঠিয়ে তারপর ওকে খাওয়ালাম। তো ওকে খাওয়াতে খাওয়াতে মা এদিকে সবাইকে দিয়ে দিল খাওয়া, আর সবাই খেয়ে নিয়েছিল। তো আমি তো আবার ওকে একটু টিভি দেখিয়ে একটু মানে লেট হয় এখন, ওর আগে তো লেট হতো না, এখন একটু খাওয়াতে লেট হয়, কারণ যেহেতু মাত্র ওষুধ থেকে উঠলো, তো ওই জন্য একটু আস্তে ধীরে খাওয়াই আর কি। আর এদিকে গামলাটা ঢাকা ছিল না তরকারি, তো ওই জন্য গামলাটা ঢাকা দিয়ে রাখলাম। আর এই দেখো ওষুধ, এখন এই যে এই ওষুধটা খাওয়াবো, তারপরে আর একটা ওষুধ আছে, তো ওই জন্য 2টা ওষুধ খাওয়াই নেবো। এই যে একটা ওষুধ খাওয়ানো হয়ে গেছে, আর একটা বের করে রাখলাম, এটা খাওয়াবো, খাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসবো। আর এদিকে মা দেখছে মোবাইল। আর এই দেখো ওকে আমি বললাম যা ফ্যানের নিচে বসে টিভিটা দেখ, কারণ গরমের মধ্যে এখানে বসলে এখানে হাওয়া লাগেনি, কি বলেছি বলে ওখানে গিয়ে ফ্যানের নিচে বসেছে। তো এখন তো শরীরটা মোটামুটি এখন একটু ভালোই আছে। আর এদিকে টিভি দেখছে, আমি টিভি দেখো তুমি, আর আমি যাই খাইয়ে আসি, বলে যাও। আর এদিকে আজকে ওয়েদারটাও খুব মানে ইসে হয়ে আছে, হাওয়াও দিচ্ছিলো বাইরে ভীষণ। তো কি জানি বৃষ্টি বৃষ্টি হবে নাকি জানি না। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে বলছি। এদিকে রাখো, খাওয়া দাওয়া করে আসলাম আমি, আর এসে ভাবলাম একটু মানে ভিডিও একটু সেট করার ছিল, তো ওটাকে সেট করলাম। তো সেট করতে করতে না এইভাবে বসে আছি, বসতে বসতে মানে ঘুম চলে আসছে। তো মানে আর আসার সময়, রুমে আসার সময় ওকে বললাম চল রুমে চলে আয়। তো রুমে আসছিলো, আবার চলে গেছিলো, এখন আবার আসছে। তো ও এখন এই যে শুয়ে আছে, এতক্ষণ বেবি রুমে ঘুমালো, উঠে ভাত খেলো, এখন আবার চলে আসছে দেখো ঘুমাতে। আর না আমার ভীষণ ঘুম পাচ্ছিলো, দেখো না চোখ খুলতে পারছি না, আমার হচ্ছে এত ঘুম পাচ্ছে। আর আজকে ওয়েদারটা হট করে নরম করে দিয়েছে না, বাইকটা দেখে মনে হচ্ছে না এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে, পুরো একদম মানে এসে করে রাখছে ওয়েদারটা। বৃষ্টি হবে নাকি, আমার মনে হয় সন্ধ্যার দিকে বৃষ্টি হবে। হ্যাঁ বৃষ্টি হবে। আর এখন প্রায় 4:30 মতন বাজে, তো ওই জন্য ভাবলাম কি একটু ঘুমাবো, বেশ ঘুম পাচ্ছে। আর রুমটাকেও গুছাবো মানে কি, আর জামা কাপড়গুলো ওই যে আনছিলাম যে বাইরের থেকে, জামা কাপড়গুলো গুছাতে হবে, বিছনা চাদর টাদরগুলো পাততে হবে। তো ওই জন্য ভাবলাম না আগে একটু শুয়ে নিই, উঠে তারপরে রুমটাকেও গুছাবো, বিছনা চাদর টাদরগুলো পাতবো, তাই না? তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। বাবা স্কুটিতে পা ব্যথা করবে, করবে, পিছনে বসবা, পাপা আগে বসাবে না,
ও আগে বসে যাবে, যে আমরা একটু রেডি হয়ে গেলাম, একটু বাইরে যাব। তো বড় ছেলে চলে গেছে ওর কাকার সাথে, গরুবান্ধা গেছে বড় ছেলে, ওর বলে কি বই না কি আনার আছে ওই জন্য। আর আমি যাচ্ছি একটু শপিং যাব, এই যে ট্রেডিং করব। আজকে অনেক দিন ধরে ভাবছিলাম যাবো তো আজকে ভাবলাম চলো আজকেই চলে যাই, গিয়ে একটু ট্রেনিংটাও করে আসি। আর ছোটোটাও আরম্ভ করছে একটু বাইরে যাবে, ঘুরবে। তো ওরা একটু ওদিকে শপিংয়ে পার্কও আছে, তো ওরা একটু পার্কে ঘুরে নেবে, আমি ট্রেনিংটা করে নেবো। চলো চলো চলো, আমি জল খাবো, গলা পুরো শুকায় আসছে। আস্তে আস্তে তুমি যাও, আমি জল একটু খাই আসি, জল পিপাসা গেছে বহুত। আবার রুমে চলে আসছি, কারণ এই যে জলের ফ্লাক্স নেওয়া হয়নি। আমার ছেলে যেখানে যাবে যাওয়ার সাথে সাথে আগে ও জল খাবে, তো ওই জন্য ফ্লাক্সটা নিয়ে রাখতে হয়। আর একটাকে দেখো কাপড় পরা দেখছে না, ওই জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে এখন। আয় 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 ওরিও, আসো আসো। হ্যাঁ তো জলের ফ্লাক্স নাও না, তুমি নিচে বসা আছে, ওই যে জলের ফ্লাক্সটা নাও। তারপরে হ্যাঁ, ও পাহারা দিতেছে। টাটা ওরিও, বাই বাই। ওই বাইর, যাও যাও ভিতরে যাও, দেখো অবস্থাও। যাও আম্মা ডাকে, যাও আমার কাছে যাও। তো দেখো চলে আসছি এই যে শপিং সেন্টার। আর এদিকে এখনও বাইক রাখা, মানে স্কুটিতে, সরি ওর বাইকটা না খারাপ হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের, তো বাইকটাকে ঠিক করতে দেওয়া হয়েছে। তো ওই জন্য এখন স্কুটি নিয়েই আসা যাওয়া করা হয় আর কি। তো এদিকে দেখো কত গাড়ি, দেখো বাপরে আজকে পুরো ভিড় শপিং। তো এদিকে তোমার দাদাভাই বাইকটার মানে স্কুটিটা, সরি বারবার বাইক চলে আসছে, স্কুটিটা রেখে আসছিলো। তো আমি বললাম এটা আমার মাথাতে হেলমেটটা রয়ে গেছে, তো নিককে বলছে বাবা হেলমেটটা বাবাকে দিয়ে দাও, আর জলের বোতলটা তোমার নিয়ে নাও। তো ও বলছে মা আমি পার্কে যাবো। বলছি হ্যাঁ পার্কে তো যাবাই, ওই যে ওর বাবা বলছে হ্যাঁ হ্যাঁ যাবি, দাঁড়া মাকে পার্লারে ঢুকতে দে, তারপর তোকে আমি নিয়ে যাব। তো ওই জন্য ও মানে দেখো না কোন দিক দিয়ে উঠছে, বারবার এখান দিয়ে পিছল খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে। বলি কি মা এখান দিয়ে উঠা যায় না? আমি যে না উঠতে পারবার না, তো সিঁড়ি দিয়ে উঠি চলো। তো তার মানে কি জানো, আজকে না বের হওয়ার কোনো ওরকম একটা মানে এসে ছিল না, প্ল্যানিং ছিল না যে আজকে একটু বের হবো। হঠাৎ আর কি প্ল্যানিং যে বের হবো, কারণ দেখেছি বড় ছেলেও চলে গেছে ভাইয়ের সাথে। তো ভাবলাম আমি মানে আজকে একটু ইচ্ছাই করছিল যে মানে একটু বাইরে যাই, একটু মানে মানে বাইরে একটু সময় মানে কাটানোর খুব ইচ্ছা করছিলো আর কি। এমনিও দেখবার নিজেদেরও না মাঝে মধ্যে একটু না এরকম বাইরে টাইরে গিয়ে একটু হাওয়া বাতাস নেওয়াটা না খুব জরুরি। সবসময় ঘরের ভিতরে 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 থাকতে থাকতে না দেখবা মাইন্ডটাও না একটু অন্যরকম হয়ে যায়। তো একটু মাঝে সাঝে একটু বের হয়ে এইরকম একটু ঘুরো, বা এরকম গিয়ে কোথাও বসো বা গল্প একটু, ওইগুলো মানে করাটা না খুবই জরুরি। তো যাই হোক এদিকে তো আমি পার্লারে ঢুকে গেছিলাম, এসে পড়েছিলাম পার্লারে। তো আমি ঢুকে গেছি, আর আমার ছেলেকে নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছিলো এসেতে পার্কে। তো আমার ট্রেনিং করা হয়ে গেছিলো। তো ওইখানে কিছুক্ষণ আবার দিদির সাথে একটু গল্প করলাম। তো দিদিও বলতেছে এরকম আসবে, তো এসেই আনা ফিরসে কবে, বলছে হ্যাঁ কবি আউঙ্গা। তো এরকম করে বললাম, মানে ওই যে বললাম না একটু বের হলে একটু দুটো মানুষের সাথে কথা বলা, বা একটু মানে হাওয়া বাতাস নিজের মধ্যে একটু না, নিজেকেও একটু ফ্রেশনেস করার জন্য না একটু এইভাবে বাইরে একটু আসতে হয়। তো যাই হোক, তো বেশ একটু ভালোই লাগলো আজকে, মানে ফট করে প্ল্যানিং বাইরে যাওয়ার, তো ওই জন্য ফট করে চলে আসছিলাম। তো দিদি বলছে আজকে বহুত দেরি হয়ে গেছে তোর আসতে। আমি বললাম হ্যাঁ কোনো ইসে ছিল না আসার, আমার ছেলে যেহেতু আরম্ভ করেছে পার্কে যাবে, তো ভাবলাম ওর সাথে চলে যাই, ও মানে এক কামে দু কাম হয়ে যাবে। তো আমি ওদেরকে খুঁজছিলাম, পরে তোমার দাদাভাই ফোন করে বললাম আমরা এদিকে আছি। এসে দেখি দেখো এখানে কি হচ্ছে। যেহেতু বছর ছেলে বলেছিল মোমো খাবে, তো ওকে তো আর বেশি খাওয়ানো যাবে না, তো ওই জন্য ওকে দুটা আর কি মোমো দিয়েছিল, কারণ ও যেহেতু বেশি খেতে পারবে না, এখনও ওর শরীরটা অমন একটা ঠিক হয়নি ওই জন্য। আর ওদিকে পকোড়া কটার মানে নিয়েছিল, তো বলছে তোমার জন্য বসেছিলাম, তুমি আসলে পরে পকোড়াটা আর কি দুজনে মিলে খাবো। তাই আমি বলছি ওকে কিন্তু আর কিচ্ছু দিবা না, বলে না না আর কিচ্ছু দেবই না। তো এই যে দেখো ভাগ করে দিয়েছে, দুটা তোমার দুটা আমার। তো এদিকে আবার ওকে খাওয়াচ্ছিলো, আমি বলছি থাক আর খাওয়াবো না, তুমি খেয়ে নাও। পরে ওকে বেশি মোমো দেওয়া হয়নি, দুটার মতনই ওকে দেওয়া হয়েছিল। তারপরে দিয়ে আমরা নিয়ে বসছি। তো এখন খেয়ে নিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো বাড়ি গিয়ে কথা হবে। ঘরে তো অনেক আগেই আসলাম, অনেক আগে আসার পরে দিয়ে একটু ভালো কাপড় পরা আছিলাম। তো জানোই কাপড় একটু ভালো পরা থাকলে দুটো রিলস বানাতে ইচ্ছা করে, তো ওই জন্য কটা রিলস বানালাম। তারপরে দিয়ে কাপড় জামা চেঞ্জ করলাম, আর এখন ছোটোটাকে ওষুধ খাওয়াচ্ছি। তোমাকে দাদাভাইকে দিয়েছিলাম ওষুধ খাওয়াতে, ভীষণ চুল পড়ে গো, ভীষণ চুল পড়ে। তো ও ওষুধ খাওয়াচ্ছিলো, 3টে ওষুধ খাওয়ানো হয়ে গেছে।
আরও দুটার মতো বাকি আছে, ওই দুটো ওষুধ খাওয়াবো। আর ও গেছে মানে মা ভাত দিয়েছে, তো ও ভাত খেতে গেছে, তো বলে গেলো দুটো ওষুধ আছে ওটা খাইয়ে দেবো। বলছি ঠিক আছে, তো ওকে ওষুধটা খাওয়াবো, তারপরে ওকে খাওয়াবো। আর ওই যে আসার পরে দিয়ে দেখি ভাই আর তোজো তো গেছিলো না গোলবান্ধা, তো ওখান থেকে আসার সময় মোমো নিয়ে আসছিলো, তো বড়জন কটা মোমো খাইছে, তো এখন বলছে কিনা মা একটু বড় ভাতটা খাই। তো ওই জন্য আমি এখন ওকে বললাম দাঁড়া 5 মিনিট পরে ভাইকে ওষুধটা খাওয়াবো, তারপরে তোকে ভাতটা খাওয়াবো, কারণ ওকে খাওয়াই দিই, ওকে খাওয়াতে পারতে ওর ওষুধ খাওয়া হয়ে যাবে, তারপর ছোটোটারে খাওয়াতে পারবো। আর এদিকে বাবা ভাই ওরিও ওদের সবারই খাওয়া হয়ে গেছে। আর এখন প্রায় 10টা 15 বাজে, খাওয়ার টাইম হয়েও গেছে। চুল কটা দেখো, ফ্যানটা ছাড়া নাই তো ওই জন্য চুলগুলো টেবিলে রাখতে পারছি না, তো উড়ে যেত। তো চুলগুলোকে এখন ফেলে দিই, তো মানে বাইরে ফেলবো না, আমার এখানে একটা প্লাস্টিক আছে, আমি সব চুলগুলো ওটাতে জমা করি, তো এগুলো ওটাতেই রেখে দেবো। চুলটা রেখে দিলাম। আর এই যে দেখো টুল, আর এই টুলের উপরে একটা ডাব্বা, এটার মধ্যে রেখেই আমি রিলস বানাচ্ছিলাম। স্ট্যান্ড নেই তো কী করবো, এই যে এইসব দিয়ে জোগাড় যন্ত্র করে টোরে আর কি রিলসগুলো বানাই। তো চলো যাই, 5 মিনিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, ওকে ওষুধটা খাওয়াই দিই, তারপরে বড়জনকেও খাওয়াবো। আর এদিকে দেখো আমি ওই যে সোফা টোফাগুলো সব গুছিয়ে রেখেছিলাম, বিছনার ওর বালিশের বসার বিছনার চাদর টাদরগুলো সব বিকালবেলা পাইতে নিচ্ছি, মানে বিছায় দিচ্ছি আর কি। এই যে চলো যাই। নিক আসো, তুমি আসো, পাপা আসবে, আসো। খাওয়া দাওয়া শেষ করে আসলাম। আর আজকে ওই যে সবাই লাস্টে আমি খেলাম, সবারই হয়ে গেছিলো। তো ওই যে নিকের ওষুধ ছিল, তো ওকে ওষুধগুলো খাওয়ানো হলো, তারপরে ওকে খাওয়ালাম, নিজে খেলাম, বাসনপত্রগুলো ধুলাম, সব কিছু গুটায় রেখে চলে আসলাম এখন জলটা নিয়ে। তো জল খাওয়া হয়নি, জলটা খাবো, ওই যে টেবিলের মধ্যে রাখা আছে কাপের মধ্যে জল, তো জলটা খাবো খালি। আর বাথরুম চলে গেছিলাম, আমি ফ্রেশ হয়ে চলে আসছি, খালি এই যে কানের গলার এগুলো খোলা হয়নি, তো এগুলো খুলবো, খুলে তারপরে বাস ঘুমাবো, ঘুম পেয়ে গেছে পুরো একদম। আর এখন কটা বাজে, এখন বাজে 11:15 বাজে। আজকে একটু তাড়াতাড়ি হলো, কারণ প্রায় সময় আমাদের 11:30 বেজেই যায়, 12টাও কখনো কখনো হয়েই যায়, তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেলো আর কি। তাও আরও আগে হয়ে যেত, ছোটো ছেলেকে ওষুধগুলো খাওয়াতে একটু সময় লাগে, 10 মিনিট করে না, ওই জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের শরীরের খেয়াল রেখো। আর আমার ছোটকা গেছে এখন টিভি দেখছে, কারণ টিভি দেখে দেখেও ভাত খায়। এই মানে অসুখের এই কটা দিনও টিভি দেখে এখন মানে ভাতটা খায়, যদি টিভিটা দেখলে আর কি একটু করেও আর কি খাওয়াটা হয় আর কি, না হলে একদম খেতে পারে না, তো ওই জন্য। তো ওই যে টিভিটা ছেড়ে দিয়েছিলাম, ও বসে টিভি দেখছে, তো ওই জন্য ডাকছিলাম যে আয় ঘুমাবো, তো বলে পাপাকে ডাকো, আমি পাপাও চলে আসবে, তুইও আয়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে।